একটি ভয়াবহ পাপ যখন কেউ বলে আল্লাহকে ভয় করো আর উত্তরে বলা হয় তুমি নিজেরটা দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তার ভাইকে বলে আল্লাহকে ভয় করো আর সে বলে তুমি নিজেরটা আগে দেখো, তবে এটি এক জঘন্যতম পাপ। তিরমিজি হাদিস 1972, আবু দাউদ হাদিস নাম্বার 4951। কাউকে ভালো কথা বলা বা আল্লাহকে ভয়ে সতর্ক করা কোনো অপমান নয়, বরং একে রহমত হিসেবে নেওয়া উচিত। অহংকার করে বলা তুমি নিজেরটা আগে ঠিক করো, এটি একটি মারাত্মক গুনাহ ও কিবর। অহংকার একজন মুমিন ভাইয়ের নসিহত গ্রহণ করাই হচ্ছে ইমানদারের পরিচয়। আল্লাহ আমাদের অন্তরকে নরম করে দিন, নসিহত গ্রহণ করার হিদায়াত দিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম হাদিস, হাদিস নাম্বার 91। দুনিয়ায় অহংকারের পরিণতি হলো লাঞ্ছনা, গঞ্চনা। যার অন্তরে যতটুকু অহংকার সৃষ্টি হবে তার জ্ঞান ততটুকু হ্রাস পাবে। অহংকার শয়তানের চরিত্র। এই অহংকার ও হিংসায় ইবলিশকে ফেরেশতাদের শিক্ষক থেকে শয়তানে পরিণত করেছে। আল্লাহ তাআলা বলেন, সে অর্থাৎ ইবলিশ সম্মানিত আদমকে সিজদার মাধ্যমে সম্মান করতে অস্বীকার করল এবং অহংকার করল। পরিণতিতে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা আয়াত নাম্বার 34। আত্মগৌরব করা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য। যে ব্যক্তি এ গুণ নিয়ে আল্লাহর সঙ্গে টানাটানি করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন, তার প্রভাব, প্রতাপ, প্রতিপত্তি নৎসাৎ করে দেন এবং তার জীবনকে সংকুচিত করে দেন। হাদিস কুদসিতে আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার সম্মানের উত্তরীয় আর সম্মান হচ্ছে আমার গৌরবের পোশাক। যে ব্যক্তি এ দুটি কোনো একটি নিয়ে আমার সঙ্গে টানাটানি করে, আমি তাকে আযাবে নিক্ষেপ করি। আবু দাউদ হাদিস নাম্বার 4090। অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্ট এবং ঘৃণ্য অংশ। অহংকার কি? হাদিস শরীফে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে অপমান, অসম্মান, তুচ্ছ-তাচ্ছিল্য করা। মুসলিম হাদিস, হাদিস নাম্বার 91। আব্দুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করা হলো, অহংকার কাকে বলে? তিনি বললেন, মানুষকে হেয় জ্ঞান করা। অহংকারী সম্পর্কে কোরআন কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, পৃথিবীতে দম্ভভরে পদচারণ করো না, নিশ্চয়ই তুমি ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি পর্বত সমান হতে পারবে না। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 37। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন আমার কথা শুনছেন, তার মানে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেছেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।